16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সাভার স্মৃতিসৌধে লাখো জনতার ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় স্মৃতিসৌধে। আজ সবাই এখানে একত্রিত হয়েছে মহান বিজয় দিবস উদযাপন করতে। 16ই ডিসেম্বর বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অনন্য দিন। 1971 সালে এই দিনে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতার চূড়ান্ত বিজয়, যা অর্জিত হয়েছিল 30 লক্ষ শহীদ, অগণিত বীর মুক্তিযোদ্ধা এবং লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা। বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মর্ম এবং আমাদের দায়িত্বের কথা। এদিন শুধু আনন্দেরই নয়, আত্মবিশ্লেষণেরও দিন। আমরা কিভাবে সেই চেতনাকে ধরে রাখতে পারি, দেশের উন্নয়নে অবদান রাখতে পারি, এটাই হোক আমাদের মূল প্রতিজ্ঞা। দিবসটি উপলক্ষে আমরা কথা বলেছিলাম মোহাম্মদ আখতার হোসেন, প্রধান সমন্বয়ক, গণমুক্তিজোট। জানতে চেয়েছিলাম স্বাধীনতার কতটুকু সুফল পেয়েছি আমরা। তিনি বলেন, বিজয়ের পরে মানুষের আশা আকাঙ্ক্ষা কি হওয়া উচিত ছিল, আমরা এ পর্যন্ত কি বিজয়ের ফলাফল পেয়েছি, সেটা অতীব এখনো বিবেচনাধীন। এদেশের লাখো যুবক এখনো বেকার, কোটি কোটি যুবক বেকার। এদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন খুব ভালো নয়। যেহেতু এদেশের মানুষের কৃষক শ্রেণীর যারা আছে তারা এখনো তাদের সার, বীজ, কীটনাশক, ঔষধ ইত্যাদি নিয়ে তারা সবসময় সমস্যাগ্রস্ত থাকে। তারা এখন পর্যন্ত তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, যে অধিকার পাওয়ার কথা, কৃষকরা এখনো তাদের সেই সুযোগ সুবিধা বা অধিকার পায় নাই। শ্রমিকরা যতই পরিশ্রম করুক না কেন, তাদের সত্যিকারের যে ন্যায্য মজুরি, সেই মজুরি তারা পায় না। সুতরাং যতই আমরা বিজয় দিবস পালন করি না কেন, স্বাধীনতার উৎসব উদযাপন করি না কেন, কিন্তু আমরা অদ্যাবধি কৃষকদের জন্য বা শ্রমিকদের জন্য সেই অধিকার বা তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা হয় নাই। এই জেলেরা যে তাদের ন্যায়সঙ্গত যে রাষ্ট্রীয় প্রাপ্য যে চাল পাওয়ার কথা সঠিকভাবে সেটাও তারা পায় না। তারা শুধু চালের বিষয় না, তারা যদি 1 মাস বা 2 মাস মাছ ধরা থেকে বিরত থাকে, এই সময় শুধু চাল দিয়েও তাদের জীবিকা নির্বাহ অসম্ভব ব্যাপার। একজন নিরপরাধ মানুষ যখন জেল থেকে মুক্তি পেল, তার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রাষ্ট্র করে নাই। এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই আমলাতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিহ্ন করতে হবে। এই আমলাতান্ত্রিক ব্যবস্থা যদি নিশ্চিহ্ন করে না হয়, তাহলে আমলাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তারা ইচ্ছা করলেই যে কোনো কাজ তারা তাদের মতো করে কলমের খোঁচায় করে ফেলি। অথচ দেশের মানুষ তাদের যে অধিকার, সাধারণ নাগরিকদের যে অধিকার, এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়। তারা যখন নাগরিক সেবা পাওয়ার জন্য তারা অধিদপ্তরে বিভিন্ন অফিসে যায়, যে এই অধিদপ্তরের অফিসগুলোতে তারা ঠিকমতো সেবা পায় না। এই রাষ্ট্রযন্ত্রের সংস্কারের মধ্যে অবশ্যই যে আমলা শ্রেণী, তারা যদি তাদের সঠিক দায়িত্ব পালন না করে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে যদি শাস্তির আওতায় আনে না হয়, তাহলে তাদের স্বৈরাচারী কার্যক্রম শুধু রাজনৈতিক দলগুলো বা নেতারাই করে না, এই স্বৈরাচারী কার্যক্রম আমলারাও করে। এই আমলাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা যেন রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রযন্ত্রগুলোর সংস্কার সেভাবে হয় যে দেশের প্রতিটা নাগরিক যেন তার সত্যিকারের অধিকার, দেশের প্রতি তার যে দাবি, দেশের প্রতি তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, এটা যেন অবশ্যই বাস্তবায়ন করে। বর্তমান যে সংস্কারবাদী সরকার, অনেকে বলে অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো সংস্কারবাদী সরকার। এই সরকারকে অবশ্যই জনগণের জন্য যে নীতিমালা বাস্তবায়ন করা দরকার, জনগণের অধিকার পাওয়ার জন্য যে এই আইন কানুন করা দরকার, সবগুলি বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা সরকারি অফিসে যেন অবশ্যই নেপাল এবং নেপালের শাখা প্রতিস্থাপন করা হয়। নেপাল যদি থাকে, তাহলে সমস্ত সরকারি অফিসগুলোর যে কোনো একটা অফিসের একটা কর্নারে আদালতের মতো থাকবে। এখানে নেপাল যে কোনো মানুষ যদি তার কোনো সুযোগ অধিকার যদি ভোগ করতে না পারে, নেপালের কাছে অভিযোগ করবে এবং সাথে সাথে সেই প্রত্যেক মানুষ, তার প্রতিটা নাগরিক তার সেই অধিকার বা সেবা পেতে পারে। ওর আয় বেশি দেখানোর জন্য বেশি দেখিয়ে থাকি, অথচ মানুষ 3 বেলা পেট ভরে ভাত খেতে পায় না। তাদের চেহারার দিকে তাকালে দেখা যায় ক্লিষ্ট এমন অবস্থা। স্বাধীন বাংলাদেশের মানুষ 54 বছর পরেও নিশ্চয়ই প্রত্যাশা করে না। আমরা আশা করি এই সংস্কারবাদী সরকার পরিপূর্ণ সংস্কার প্রতিষ্ঠা করেই তারপরে নির্বাচনের আয়োজন করবে। কারণ যারা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলে, তারা অতীতে অনেকবার ক্ষমতায় ছিল, একাধিকবার ক্ষমতায় ছিল। তারা
সংস্কার করে নাই। সুতরাং বর্তমান সংস্কারবাদী সরকারকেই শতভাগ সংস্কার পরিপূর্ণ করতে নির্বাচন দিবে। এই সরকার গঠন করব, অথচ দায়িত্ব পালন করব না জনগণের প্রতি, এটা হতে পারে না। আমাকে অবশ্যই যারা সরকার গঠন করবে জনগণের প্রতি দায়িত্ব পালন করতে করতে বাধ্য। যদি তা না করে তাহলে তাদেরকে চরম শাস্তির বিধান অবশ্যই কার্যকর করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সকল জনগণের জন্য সোনার বাংলা কায়েম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।